গভীর রাতে হঠাৎ পুলিশ, কোনো কথা নেই, কোনো বার্তা নেই, সরাসরি দরজায় নক। একজন বাংলাদেশি মানুষ যিনি সব বৈধ ডকুমেন্টস নিয়ে গ্রিসে থাকতেন। পুলিশ তাকে জানিয়ে দিল, আপনার দিন শেষ, আপনাকে এক্ষুনি দেশে ফেরত পাঠানো হবে। ভাবুন তো, অপরাধটা কি? কোনো চুরি ডাকাতি না, অপরাধ হলো তিনি নিজের ঘরে কয়েকজন বন্ধুকে নিয়ে নামাজ পড়ছিলেন, ব্যাস এটুকুই। অনেকের কাছে এটা অমানবিক মনে হতে পারে, কিন্তু গ্রিস সরকার বলছে উল্টো কথা। তাদের কাছে এটা ন্যাশনাল সিকিউরিটি বা দেশের জন্য বড় হুমকি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন সামান্য নামাজ পড়াকে তারা বোমার চেয়েও বেশি ভয় পাচ্ছে কেন? গ্রিস সরকার কেন দাবি করছে যে এই জায়গাগুলোতেই যুবকদের মগজ দোলাই বা ব্রেন ওয়াশ করে জঙ্গি বানানো হচ্ছে? কেন ইতিমধ্যে 100টির বেশি মসজিদ মাটির সাথে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে? কি এমন ভয়ঙ্কর প্রমাণ পেল গ্রিস গোয়েন্দারা? এগুলো কি আসলেই ধর্মীয় স্থান, নাকি জঙ্গিবাদ ছড়ানোর গোপন কেন্দ্র বা একটি টাইম বোমা? পুলিশ কি সত্যি নিরাপত্তার জন্য এটা করছে, নাকি এর পেছনে অন্য কোনো গোপন খেলা চলছে যা আমরা জানি না? আজকের ভিডিওতে আমি সেই গোপন সত্যটাই আপনাদের জানাবো, যা জানলে আপনারা চমকে যাবেন। ভিডিওর শেষে আসল রহস্যটা উন্মোচন করব, তাই একটুও না টেনে পুরোটা দেখুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, নিজের ঘরে নামাজ পড়া কেন অপরাধ হবে? ইউরোপের মতো জায়গায় ধর্মীয় স্বাধীনতা কি নেই? কিন্তু বিষয়টা আসলে শুধু নামাজের নয়, বিষয়টা হলো স্থান এবং উদ্দেশ্যের। গ্রিস সরকার এবং তাদের মাইগ্রেন্ট মন্ত্রকের বক্তব্য হলো, এথেন্সের বিভিন্ন গলিতে, মাটির নিচের বেসমেন্টে, গ্যারেজে বা পরিত্যক্ত গোডাউনে শত শত অবৈধ মসজিদ গড়ে উঠেছে। সেগুলো আসলে প্রশাসনের নজরের বাইরে থাকা একটি টাইম বোমা। সরকার বলছে এগুলো কোনো সাধারণ ধর্মীয় জমায়েত নয়। তাদের কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য আছে যে এই গোপন জায়গাগুলোতে যুবকদের মগজ ধোলাই বা ব্রেন ওয়াশ করা হচ্ছে, তাদের দিয়ে জঙ্গি কার্যকলাপ করানো হচ্ছে। যেহেতু এই জায়গাগুলো সরকারের রেজিস্টার নয় এবং এখানে কে ইমামতি করছেন বা কি খুতবা দেওয়া হচ্ছে তার কোনো রেকর্ড সরকারের কাছে নেই, তাই প্রশাসন মনে করছে এখান থেকেই জন্ম নিচ্ছে কট্টরপন্থা। গ্রিস সরকারের ভয়, এই নিয়ন্ত্রণহীন স্থানগুলোতে এমন কিছু রেডিকাল বা চরমপন্থী মতাদর্শ প্রচার করা হচ্ছে যা গ্রিসের সমাজ এবং সংস্কৃতির জন্য বড় ঝুঁকি। আরও গভীরে গেলে দেখা যায় গ্রিসের এই অ্যাকশনের পেছনে রয়েছে বড় এক নিরাপত্তা ঝুঁকি। বন্ধুরা, একবার ভেবে দেখুন, এথেন্সের পুরো বিল্ডিংগুলোর মাটির নিচে, যেখানে বাতাস ঢোকার ঠিকমতো ব্যবস্থা নেই, নেই কোনো ইমার্জেন্সি এক্সিট বা বের হওয়ার রাস্তা। সেখানে যদি একসাথে 100 বা 200 মানুষ জমায়েত হয় আর হঠাৎ যদি কোনো অগ্নিকাণ্ড ঘটে, তবে কি হবে? মুহূর্তের মধ্যে সেটা এক মৃত্যুপুরীতে পরিণত হবে। গ্রিস প্রশাসন দাবি করছে এই অবৈধ প্রেয়ার হলগুলোতে কোনো ধরনের ফায়ার সেফটি বা অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নেই। তারা বলছে, আমরা কি কোনো বড় দুর্ঘটনার জন্য অপেক্ষা করব, নাকি তার আগেই অ্যাকশন নেব? তাই তারা এই জায়গাগুলোকে শুধুমাত্র ধর্মীয় স্থান হিসেবে দেখছে না, তারা এগুলোকে দেখছে একটি ডেথ ট্র্যাপ বা মৃত্যু ফাঁদ হিসেবে। এই কারণেই মাইগ্রেন্ট মন্ত্রী থানোস প্লেব্রিস এবং স্থানীয় প্রশাসন জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। তাদের কথা পরিষ্কার, মানুষের জীবনের নিরাপত্তা এবং রাষ্ট্রের আইন সবার আগে। এই যে বাংলাদেশি মানুষটির রেসিডেন্স পারমিট বাতিল হলো, তদন্তে দেখা গেছে তিনি তার ব্যক্তিগত বাড়িটিকে কার্যত একটি পাবলিক হল বা গণজামায়াতের স্থানে পরিণত করেছিলেন। গ্রিসের নতুন আইন এবং ল্যান্ড ইউজ পলিসি অনুযায়ী আপনি চাইলে রেসিডেন্সিয়াল বা বসবাসের জন্য ভাড়া নেওয়া জায়গায় পাবলিক গ্যাদারিং বা ধর্মীয় উপাসনালয় বানাতে পারবেন না। এর জন্য বিশেষ লাইসেন্স লাগে, সাউন্ড প্রুফিং লাগে এবং প্রতিবেশীদের অনুমতি লাগে। কিন্তু আইওস নিকোলাস সহ বিভিন্ন এলাকায় দেখা গেছে প্রবাসীরা, বিশেষ করে বাংলাদেশি এবং পাকিস্তানি মুসলিমরা, কোনো নিয়ম না মেনেই ফ্ল্যাট বাড়িতে মাইক লাগিয়ে বা বড় জমায়েত করে নামাজ আদায় করছেন, যা স্থানীয় গ্রিক বাসিন্দাদের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেশীরা বারবার অভিযোগ করেছেন যে নামাজের সময় ভিড়ের কারণে তাদের চলাচল করতে সমস্যা হয় এবং নিরাপত্তার অভাব বোধ করেন। গ্রিস সরকার এই অভিযোগগুলোকে এখন আর হালকাভাবে নিচ্ছে না। তারা বলছে, যারা আমাদের দেশের আইন মানবে না, যারা আমাদের বিল্ডিং কোড মানবে না
এবং যারা লুকিয়ে প্যারালাল সমাজ ব্যবস্থা গড়ে তুলবে তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। বন্ধুরা, গ্রিস এই কঠোর অবস্থান নিয়েছে, এটার কারণ আছে। কারণ গত কয়েক বছর ধরে বেশ কিছু জঙ্গি কার্যকলাপ গ্রিসে হয়েছে। অনেক জায়গায় বোমা বিস্ফোরণ ঘটেছে, কট্টরপন্থা চরমে পৌঁছেছিল। কিন্তু এখানেই গল্পের শেষ নয়, এর পেছনে রয়েছে আরও গভীর এক আন্তর্জাতিক রাজনীতি। যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা জানেন যে গ্রিস সরকার কিছুদিন আগেই 100টির বেশি অবৈধ মসজিদ বোলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন। সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে সরকার একটার পর একটা অবৈধ স্থাপনা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আজকের এই ঘটনা সেই অভিযানেরই একটি ধারাবাহিক অংশ। গ্রিস এবং তুরস্কের মধ্যে যে ঐতিহাসিক এবং রাজনৈতিক শত্রুতা রয়েছে তার একটি বড় প্রভাব পড়েছে সাধারণ মুসলিম প্রবাসীদের উপর। গ্রিস সরকার সন্দেহ করে এই যে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ মসজিদগুলো, এগুলোর পেছনে হয়তো তুরস্কের বা অন্য কোনো বিদেশি শক্তির হাত আছে। তারা মনে করে এই জায়গাগুলোকে ব্যবহার করে গ্রিসের ভেতরেই গ্রিস বিরোধী সেন্টিমেন্ট তৈরি করা হচ্ছে। তাই একে তারা দেখছে হাইব্রিড ওয়ারফেয়ার বা এক ধরনের গোপন যুদ্ধ হিসেবে। একজন সাধারণ বাংলাদেশি হিসেবে আপনি হয়তো সরল মনে নামাজ পড়তে যাচ্ছেন, কিন্তু গ্রিসের গোয়েন্দারা আপনাকে দেখছে একটি পোটেনশিয়াল সিকিউরিটি থ্রেট বা সম্ভাব্য হুমকি হিসেবে। এখন প্রশ্ন হলো, তাহলে প্রবাসীরা নামাজ পড়বে কোথায়? অ্যাথেন্সে কি পর্যাপ্ত মসজিদ আছে? সরকার বলছে আমরা অফিসিয়াল মসজিদ তৈরি করেছি, আপনারা সেখানে যান। কিন্তু লুকিয়ে বেসমেন্টে বা গ্যারেজে কেন? এই কেনর উত্তর খুঁজতে গিয়ে পুলিশ এখন কঠোর অবস্থানে। তারা সন্দেহ করছে যারা সরকারি মসজিদে না গিয়ে এই গোপন আস্তানাগুলোতে যায় তাদের নিশ্চয়ই কোনো আলাদা এজেন্ডা আছে। হয়তো তারা এমন কোনো মতাদর্শে বিশ্বাসী যা মূল ধারার বা মেইনস্ট্রিম ইসলামের সাথে মেলে না। এই সন্দেহের বশবর্তী হয়েই পুলিশ এখন র্যান্ডাম চেকিং বা তল্লাশি চালাচ্ছে। কারা এই গোপন মিটিংগুলো অর্গানাইজ করছে এবং যার বিরুদ্ধে সামান্য প্রমাণ পাওয়া যাচ্ছে যে সে এই ধরনের আনঅথরাইজ গ্যাদারিং বা অবৈধ জমায়েতের আয়োজন করে, তাকে কোনো জরিমানা বা জেল নয়, সরাসরি তার ইমিগ্রেশন স্ট্যাটাস বা থাকার বৈধতা কেড়ে নেওয়া হচ্ছে। গ্রিস সরকার একটি কড়া বার্তা দিতে চাইছে যে অভিবাসী হতে হলে আপনাকে 100% স্বচ্ছ হতে হবে, কোনো লুকোছাপা চলবে না। এই ঘটনাটি মুসলিমদের জন্য একটি বড় সতর্কবার্তা। অনেকেই আবেগের বশবর্তী হয়ে বা না জেনে এমন কিছু কাজ করে ফেলে যা বিদেশের মাটিতে বড় অপরাধ। অনেকেই ভাবে নিজের ঘরেই তো আছি, পুলিশ কি করবে? কিন্তু আপনি যখনই আপনার ব্যক্তিগত পরিসরকে পাবলিক বা গণমানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিচ্ছেন, তখনই আপনি আইনের দৃষ্টিতে অপরাধী হয়ে যাচ্ছেন। গ্রিসের আইন 5225/2025 এবং তাদের অ্যান্টি টেররিজম পলিসি এখন এতটাই কড়া যে সন্দেহের তালিকায় একবার নাম উঠলে আর রক্ষা নেই। পুলিশ এখন আপনার শোবার ঘর বা বেসমেন্টেও নজরদারি করতে পারে যে আপনি একা নামাজ পড়ছেন নাকি জামাতে। এবং সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই আগুনের আঁচ কিন্তু শুধু গ্রিসেই থামবে না। ইউরোপের অন্যান্য দেশ যেমন ফ্রান্স, ইতালি বা জার্মানি, যারা বর্তমানে ইমিগ্রেশন নিয়ে খুব কঠোর অবস্থানে আছে, তারাও কি এই একই পথ অনুসরণ করবে? তারাও কি এখন প্রবাসীদের ব্যক্তিগত ধর্মীয় আচরণের ওপর নজরদারি বাড়াবে? পরিশেষে একটা কথাই বলবো, ধর্ম পালন করা অবশ্যই মানুষের অধিকার, কিন্তু সেটা হতে হবে দেশের আইন মেনে। গ্রিস সরকারের এই কঠোর অবস্থান হয়তো অনেকের কাছে বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু একটি রাষ্ট্রের নিরাপত্তার কথা চিন্তা করলে তাদের এই লজিককে আপনি পুরোপুরি উড়িয়ে দিতে পারবেন না। তারা তাদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতেই এই ক্লিন আপ অপারেশন অভিযান চালাচ্ছে। গ্রিস সরকার কিভাবে এর আগে 100টি অবৈধ মসজিদ গুঁড়িয়ে দিয়ে এই অভিযানের সূচনা করেছিল এবং সেখানে তল্লাশি চালিয়ে কি ভয়ঙ্কর তথ্য এবং প্রমাণ পাওয়া গিয়েছিল, তার বিস্তারিত এবং রোমহর্ষক বর্ণনা জানতে আমাদের আগের ভিডিওটি এখনই দেখে নিন। স্ক্রিনে আসা ভিডিওটিতে ক্লিক করুন, সেখানেই সব উত্তর দেওয়া আছে এবং পুরো চিত্রটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওর শেষে আপনাদের কাছে একটা প্রশ্ন, গ্রিস সরকারের এই কঠোর অবস্থান, এটাকে কি আপনি সমর্থন করছেন নাকি গ্রিস সরকার ভুল করছে? কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।